প্রথম ভিডিও থেকে শিখে নেবে। এখন আমি লিখে দিচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত খুব তিনটি, কিন্তু এখানে এটা প্রয়োগ করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে এটা প্রয়োগ করবে, কারণ এখানে প্লাসের মান দেওয়া আছে x প্লাস 1 বাই x এর মান, মানে a প্লাস b। এখানে প্লাসের মান দেওয়া আছে, এজন্য প্লাসেরটা প্রয়োগ করতে হবে, a প্লাস b হোল স্কয়ারটা প্রয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে দেই, এটা বোঝানোর ক্ষেত্রে লিখেছি আমি a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা কি a প্লাস b হোল স্কয়ার লিখব প্রথমে, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি পরে মাইনাস 2ab, 2 ইনটু a ইনটু b। আচ্ছা, তা আমরা এখানে কি কাজ করব দেখো, x প্লাস 1 বাই x হোল স্কয়ার। আচ্ছা, x প্লাস 1 বাই x এর মান কত পেয়েছি আমরা? 3/2। এই মানটা লিখবো 3/2 হোল স্কয়ার মাইনাস এখানে x এ আবার কাটা, আবার কি থাকছে 2 কে 2 সমান এখানে 3 স্কয়ার বলতে 9, 2 স্কয়ার বলতে 4 মাইনাস 2। আচ্ছা, অঙ্ক কিন্তু এখন শেষ হয় নাই, পরের লাইন শুরু করি আবার। পরের লাইন লিখি আমরা। পরের লাইন দেখো, এখানে আমরা কি ভগ্নাংশের বিয়োগ করতে হবে। ভগ্নাংশের বিয়োগ করলে এখানে রসাগু হবে 4। তোমরা যারা ভগ্নাংশের বিয়োগ জানো না তাদেরকে বলছি, তোমরা পঞ্চম শ্রেণীর বইয়ে মানে ক্লাস 5 এর গণিত বইয়ে ভগ্নাংশের বিয়োগ সম্পর্কে পুরোপুরি আলোচনা করা আছে, তোমরা সেখান থেকে শিখে নিবি। এখানে আমরা 4 পাচ্ছি লসাগু, আমরা কি করব, লসাগু এবং ভগ্নাংশের হর ভাগ করব। 4 এ 4 ভাগ করলে 1 হবে, এবং লব দ্বারা গুণ করলে 9 কে 1 দ্বারা গুণ করলে 9 হবে। আর এখানে আমরা কল্পনা করব হর 1 কল্পনা করব। হর 1 কল্পনা করলে আমরা লসাগু দ্বারা যদি ভাগ করি, লসাগুকে যদি হর দ্বারা ভাগ করে থেকে 4 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কি 4ই হচ্ছে। এবং কি এবং এই ভাগফলকে আবার কি লব দ্বারা গুণ করব, 4 দ্বিগুণে 8। তোমরা যদি না বুঝে থাকো ভগ্নাংশের বিয়োগ, তাহলে তোমরা ক্লাস 5 এর গণিত বই থেকে ভগ্নাংশের বিয়োগ সম্পর্কে পুরোপুরি আইডিয়া নিয়ে নিয়া। এখন এখানে কি 9 থেকে 8 বাদ দেবো আমরা। 9 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 1, আর নিচে কত 4। আমরা এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার, 1/4। দেখো আমাদের কি এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান হচ্ছে 1/4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদিও অঙ্কটি অনেক একটু কঠিন, তবে তোমরা ভিডিওকে পজ করে একটু থামিয়ে দেখলে ভিডিওটি তোমরা অঙ্কটি বুঝে ফেলবে। আর এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি আমার বোঝানোর চেষ্টা করব।